সমগ্র পৃথিবী, তাম দুনিয়া যখন অন্ধকারে নিমজ্জিত, অন্ধকার আর অন্ধকার। কিসের অন্ধকার? জুলুমের অন্ধকার। মানুষ ন্যায় নীতি, আল্লাহ, আল্লাহ রাসূল কোনো কিছুই চিনত না এবং কোনো কিছুই বুঝতো না। মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে লাত, মানাত, উজ্জার মানুষ যে সময় পূজা করত, মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষের আইন মানা যখন শুরু করে দিয়েছিল, যখন মানুষ চন্দ্রকে আল্লাহ ভাবত, বৃক্ষকে, গাছপালাকে আল্লাহ ভাবত, মানে এমন একটি অন্ধকারাচ্ছন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে নবী প্রেরণ করে নবীর মাধ্যমে আপনাকে আমাকে সজাগ করেছেন এবং আল্লাহর আলোয় আলোকিত করার জন্য সকল পয়গম্বরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওজিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি দিয়েছেন? ওজিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওজিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। হযরতে শাম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওজিফা দিয়েছেন, কিতাব দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। এইভাবে যত নবী আর রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী আর রাসূলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। সকলকে কিতাব দিয়েছেন। নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দাওয়াতি পদ্ধতিকে, দাওয়াতি কর্মশালাকে চালু করা। আর কিতাব দেওয়ার অর্থ হচ্ছে এই কিতাব থেকে মানুষ জ্ঞান লাভ করে আল্লাহ চিনবে, রসুল চিনবে। কি ঠিক কিনা? কয়েকদিন আগে রংপুরে গিয়েছিলাম একটা মোবাইল কেনার জন্য, রমজানে দিনের বেলায়। যদি বলেন যে হুজুর এই মোবাইল কেনার এই ওয়াজ কেন এখানে ঢুকলো? আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আমার কোরআনকে আমি আল্লাহ উপমা দিয়ে বুঝিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলুন। তো মোবাইল কেনার সময় মোবাইল যে বক্স, ওই বক্সে একটা ছোট্ট একটি বই পেলাম। ওই ছোট্ট বইটির মধ্যে এই মোবাইলটি কেমনে চলবে, এর ব্লুটুথ কেমন সার্ভিস দেবে, এর ওয়াইফাই লাইন কেমন সার্ভিস দিবে, চার্জ কতক্ষণ থাকবে এবং কত সময় দিতে হলে হবে, চার্জ মানে এটা কত ভোল্টের, সবগুলো ওই বইটির মধ্যে দেওয়া। আল্লাহু আকবার বলবেন না? আমি দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম যেগুলো কি। এখন ওই বই দেওয়ার কোম্পানির উদ্দেশ্য হচ্ছে যে এই বই অনুপাতে, এই বই অনুযায়ী যদি আপনি আপনার মোবাইল ফোনটি চালান, এই মোবাইল ফোনটি ভালো চলবে, এই মোবাইল ফোনটি হ্যাং হবে না, এই মোবাইল ফোনটি খুব আপনি নাড়াচাড়া করে শান্তি পাবেন। তাহলে একটা মোবাইল চালানোর জন্য সেই বক্সের ভেতরে একটা বই দিয়ে ক্রেতাকে যদি সতর্ক করা হয় যে ক্রেতা সতর্ক হও, এই বইয়ে যেভাবে আইন আছে, বিধান আছে, এই বিধান অনুযায়ী, এই আইন অনুপাতে যদি মোবাইলটি চালাও সার্ভিস ভালো দিবে। কি ঠিক কিনা? আল্লাহ তার বান্দাকে, আল্লাহ তার গোলামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এমনি ছেড়ে দেন নাই। গাইড বুক দিয়েছেন, লাইট বুক দিয়েছেন, কিতাব বুক দিয়েছেন। সেই কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন। সেই কিতাবের নাম কি? কালামুল্লাহ। সেই কিতাবের নাম হচ্ছে ফুরকান। সেই কিতাবের নাম হচ্ছে হুদা। সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই লাইট বুক আর এই কিতাব বুক দিয়ে তাম পৃথিবীর, তাম বিশ্বের
লোকজনদেরকে আল্লাহ তাআলা বলে হলো দিয়েছেন যে এই গাইড বুক অনুযায়ী যদি চলো তাহলে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, বাকি রাখেন। তাহলে আমরা আপনারা সকলেই যদি এই কোরআন অনুপাতে, কোরআন অনুযায়ী যদি জীবন যদি চালাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে হলে এসেছে, আমরা এই হুকুম হাকম যদি মেনে যদি চলি তাহলে আমরাও সোনার মানুষে পরিণত হব। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার আসুন, নবীদের কাজ ছিল মানুষদেরকে সাবধান করা এবং সতর্ক করা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা কি অন্যায়, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। নবীরাও দিয়েছেন, আপনাকে আমাকেও দেওয়া লাগবে।